আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পের নাম কুদরতের কারিশমা। সত্য ঘটনা। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো এক কাজে সমুদ্র তীরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটি মৃতদেহ সমুদ্রের কিনারে পড়ে আছে আর সমুদ্রের মাছ তা ভক্ষণ করছে। তিনি আরও দেখলেন একটি শকুন তার গোস্ত ঠুকরে খাচ্ছে এবং একটি বন্য জন্তু তাকে টেনে হিঁচড়ে ভক্ষণ করছে। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা কিভাবে এই লাশকে পুনর্জীবিত করবেন। তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান, তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, আমি তা বিশ্বাস করি, কিন্তু আমি তোমার কুদরতের কারিশমা দেখার আশা করি, যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ তাআলা তার নবীর প্রার্থনা কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করানোর জন্য অভিনব ব্যবস্থা করলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে আমার খলিল, তুমি 4টি পাখি এনে নিজের কাছে রেখে এমনভাবে লালন পালন করো যেন সেগুলো সম্পূর্ণরূপে তোমার পোষ মানে। এরপরে তুমি এই পাখিগুলো ভালো করে দেখে নিও যেন তাদের চিনতে পারো। অতঃপর তাদের জবাই করে গোস্তগুলো টুকরো টুকরো করো। তারপর সবগুলো গোস্ত একসাথে মিশিয়ে তাদের এক টুকরো এক একটি অংশে এক এক পাহাড়ে রাখো। সবশেষে তাদেরকে নাম ধরে ডাকো, দেখবে তারা প্রত্যেকেই জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মোতাবেক ঘুঘু, কবুতর, মোরগ এবং কাক, 4টি পাখি এনে লালন পালন করতে লাগলেন। তারপর জবাই করে তাদের গোস্ত মিশিয়ে 4টি পাহাড়ের উপর রাখলেন আর মাথাগুলো রাখলেন নিজের কাছে। অতঃপর পাখিগুলোর নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে হাড়ের সাথে হাড়, পাখার সাথে পাখা মিশে গেল। পূর্বের মতো তার কাছে দৌড়ে এসে উপস্থিত হলো। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ইব্রাহিম, কিয়ামতের দিন আমি এমনিভাবেই মৃতদের পুনর্জীবিত করব। প্রিয় পাঠক পাঠিকা, এই ঘটনায় আল্লাহ তাআলা কিয়ামতের পরে পুনর্জীবনের এমন এক নিদর্শন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখালেন যাতে মুশরিকদের জাতীয় সন্দেহ সংশয়ের অবসান হতে পারে।